আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে থাকছে সিএসএস ফন্ট নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ সিএসএস দিয়ে যে ফন্ট ডিফাইন করা হয় আপনার ওয়েবসাইটে কী ধরনের ফন্ট হবে, অর্থাৎ কোন ফন্টের কি কালার হবে, অথবা নির্দিষ্ট কোনো ফন্ট আপনি আপনার একটা ওয়েবসাইটের জন্য ডিফাইন করবেন কিনা, যে ফন্টগুলো মার্কেটে নাই বা অনলাইনে নাই, এই সমস্ত ফন্ট নিয়ে যাবতীয় কাজ থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম সিএসএস ফন্ট নিয়ে। সিএসএস ফন্ট নিয়ে মূলত হচ্ছে আমরা ফন্টটা কি হবে এই জিনিসটা হচ্ছে সিএসএস ফন্টের মধ্যে ডিফাইন করব। আমরা এইচটিএমএল বডিতে একটা এফওএনটি ফন্ট ডিফাইন করে দেই, ফন্ট ফ্যামিলি। আমরা এইচটিএমএল বডির মধ্যে ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি ডিফাইন করলাম এবং এই প্রপার্টির মধ্যে আমরা লিখে দিলাম কি, যে আমার এই ওয়েবসাইটে যত ফন্ট আছে সেই ফন্টগুলো কোন ফ্যামিলির হবে। এই ফন্টগুলো আমরা ভিআইআর এই নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, এটাকে আমরা ডিফাইন করে দিলাম। একটু রিলোড করে দেখি ফন্টের কোনো পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, ফন্টে দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা তিনটে ফন্ট দিয়ে ডিফাইন করলাম। প্রথম হচ্ছে এরিয়াল, তারপর হচ্ছে কি হেলভেটিকা, তারপর হচ্ছে স্যান্স সেরিফ। এইখানে তিনটে ফন্ট দিলাম। এই তিনটে ফন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই তিনটে ফন্ট স্টেপ বাই স্টেপ একটা না পেলে আরেকটা দেখাবে। তাহলে আমার পিসিতে বা অনলাইনে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরিয়াল ফন্টটা পেয়ে গেছে, অর্থাৎ এরিয়াল ফন্টটা পেয়ে সেই ফন্টের স্ট্রাকচার হয়ে গেছে। এখন আমি এরিয়াল ফন্টের পরিবর্তে যদি অন্য একটি ফন্ট ইউজ করি এবং এখানে আমি লুসিডা কনসোল, কুরিয়ার এবং মোনো স্পেস এই তিনটে ফন্ট দিলাম। তিনটে ফন্টের মধ্যে প্রথম যে ফন্টটা সেই ফন্টটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়েছি। কেন ডাবল কোটেশনের মধ্যে দিয়েছি, এটা হচ্ছে কি এই ফন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। এই ফন্টটা পেলে এই ফন্টটাই ডিসপ্লে করবে। তাহলে আমরা দেখি এই ফন্টটা আসলে হয়েছে কিনা। দেখতে পাচ্ছি হ্যাঁ, ওই ফন্টটাই হয়েছে। এবং এইখানে যদি আমরা এগুলো ডিলিট করে দিই তাহলে ওই ফন্টটা চেঞ্জ হয় কিনা একটু দেখি। একটু খেয়াল করেন কি স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এইখানে আমি যে ফন্টটা ডাবল কোটেশনের মধ্যে দিয়েছিলাম সেই ফন্টটা গুরুত্ব সহকারে দিয়ে এই ফন্টটাকে ডিসপ্লে হয়েছে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ। ফন্ট ফ্যামিলি দিয়ে তাহলে কি একটা ওয়েবসাইটের কোন এরিয়ার কি কি ফন্ট হবে এই জিনিসটা ডিফাইন করা হয়। এরপরে আমরা দেখব ফন্ট স্টাইল, ফন্ট -STYLE। ফন্ট স্টাইলটা হচ্ছে নর্মালি কিছু না লেখা থাকলে সেটা নর্মাল হিসেবে ডিফাইন হয়। সেই ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে দেখি, ইটালিক দিয়ে দিলাম। ফন্ট স্টাইল ইটালিক হয়ে যাওয়ার কথা, একটু রিলেট করে দেখি ইটালিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছি সমস্ত ফন্টই ইটালিক হয়ে গেছে, অর্থাৎ আমরা যে ফন্ট স্টাইল ইটালিক লিখেছি সেটা কাজ করেছে। এখানে আমরা অন্য একটি স্টাইল দেব, দেখি কেমন হয়। আমরা এবার ফন্ট স্টাইল অবলিক নামে একটা স্টাইল দিলাম এবং এটাকে সেভ করে রিলোড করে দেখি যে এই ফন্টের স্টাইলটা আসলে কেমন হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটাও ইটালিকের মতোই একটা ফন্ট স্টাইল। তাহলে আমরা এটাকে ফন্ট স্টাইল সাধারণত নর্মাল ব্যবহার করব, বা নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট কোনো টেক্সটকে যদি ভিন্ন ফন্টে দেখানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ফন্ট স্টাইল ইউজ করব। একটু রিলেট করে দেখি আগের পর্যায়ে চলে আসছে কিনা। হ্যাঁ, আগের পর্যায়ে চলে আসছে। এরপরে হচ্ছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ FONT-SIZ, ফন্ট সাইজ অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আমি বানাচ্ছি এই ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট সাইজ কত হবে। আমি 14 পিক্সেল ডিফাইন করলাম যে ওয়েবসাইটের যত জায়গা ফন্ট আছে সব ফন্টগুলো ডিফল্ট 14 পিক্সেল হয়ে যাবে। একটু রিলোড করে দেখি 14 পিক্সেল হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আকারে ছোট হয়ে গেছে এবং 14 পিক্সেল হয়েছে। কিন্তু বলতে হবে যে এইখানে কেন চেঞ্জ হলো না, বা এই এলটা কেন চেঞ্জ হলো না, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট সিলেক্টর দিয়ে পরিবর্তন করা, যে শুধুমাত্র এর মধ্যে এই সাইজই হবে এবং এই এলটা এই সাইজে হবে। এটা আমরা নির্দিষ্ট সিলেক্টর দিয়ে পরিবর্তন করে আগেই রেখেছি। যেমন আমরা পিকে 60 পিক্সেল রেখেছি এবং কি স্প্যানকে আমরা 40 পিক্সেল রেখেছি। এটা হচ্ছে নির্দিষ্ট পরিবর্তন করার জন্য। আর এখানে যে 14 পিক্সেল দিলাম, এই 14 পিক্সেলকে যদি আমরা বাড়িয়ে 18 পিক্সেল বা 19 পিক্সেল দিই, একটু দেখি 19 পিক্সেল দিই এবং একটু সেভ রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টই 19 পিক্সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ফন্ট সাইজ দিয়ে হচ্ছে ডিফল্ট ফন্ট সাইজ প্রিন্ট করা হয়। আর তাছাড়া নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য ফন্ট সাইজ প্রিন্ট করতে হলে ওই এরিয়া বা ওই সিলেক্টরের উপরে ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে সাইজ লিখলেই হয়ে যাবে। গুগল থেকে এনে কোনো ফন্টকে কীভাবে ব্যবহার করতে পারবো এই জিনিসটা আমরা দেখব। প্রথমে আমরা গুগলের যে ফন্টটা আনবো সেই ফন্টটাকে আগে লিঙ্ক করে ফেলি। তাহলে লিঙ্ক করে ফেলা LINK, লিঙ্ক রেল ইকুয়াল টু STYLESHEET, রেল ইকুয়াল টু স্টাইল শিট। আচ্ছা, আমরা এখানে বানান ভুল করেছি, এই জন্য এইটাকে কালার চেঞ্জ করে নাই। লিঙ্ক রেল ইকুয়াল টু স্টাইল শিট, তারপরে হচ্ছে কি HRF ইকুয়াল টু, এবার হচ্ছে ফন্টের
পাথ বা লোকেশন যেটা আমরা বলেছিলাম, এটা আমি কপি করে রেখেছি গুগল থেকে। এই পাথে যে ফন্ট আছে সোফিয়া, সেই ফন্টটা আমরা দেখাবো। এখন এই পাথটাকে হয়তো আমরা কানেক্ট করে ফেললাম, কিন্তু আমাদের তো অবশ্যই ডিসপ্লে করতে হবে বা বলে দিতে হবে যে এই ফন্টটা আসবে। তখন আমরা ফন্ট ফ্যামিলি আগে যেটা ইউজ করেছিলাম, ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে ফেলবো। ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে কি লিখেছিলাম, সোফিয়া, গুগলের সোফিয়া নামে ফন্ট আছে, সেই ফন্টটা আমরা ইউজ করব। এখান থেকে আমরা কপি করে নিই, যার কারণে বানানটা যাতে ভুল না হয়। এবার আমরা এখানে এটাকে ক্লোজ করে দিই এবং একটু রিলোড করে দেখি সোফিয়া ফন্টটা আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সোফিয়া নামক গুগলের যে ফন্টটা, সেই ফন্টটা চলে এসেছে। অর্থাৎ এটা হচ্ছে কি দেখলাম যে গুগল থেকে কোনো ফন্টকে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ডিসপ্লে করতে পারি। লিঙ্ক রিয়েল ইকুয়াল টু স্টাইল শিট, তারপর হচ্ছে কি ফন্টের পাথ দিয়ে দিলাম। এবার হচ্ছে এই ফন্টটাকে আমরা, দুঃখিত এটাকে ক্লোজ করা হয় নাই, অবশ্যই ক্লোজ করতে হবে। এই ফন্টটাকে আমরা এখানে কল করে দিলাম যে ফন্ট হচ্ছে সোফিয়া। তো এবার দেখলাম যে গুগল থেকে কিভাবে একটি ফন্ট দিয়ে আমি ওয়েবসাইটে ফন্ট ডিসপ্লে করতে পারি। এরপরে দেখব হচ্ছে একটা ফন্ট কিভাবে ডাউনলোড করা ফন্ট বা আমার ওয়েবসাইটের মধ্যে রুট ফোল্ডারে বা কোনো ফোল্ডারে রেখে সেই ফন্টকে আমি ডিসপ্লে করতে পারি, এই বিষয়গুলো দেখব। এটাকে বলা আছে ফন্ট ফেস। এটার নাম কি, এটা হচ্ছে ফন্ট ফেস। আর ফন্ট ফেস হচ্ছে এইখানে একটা ফন্টটাকে ডিফাইন করব অ্যাট চিহ্ন দিয়ে FONT-FACE ফন্ট ফেস দিলাম। এবার হচ্ছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এইটার উদ্দেশ্য হচ্ছে একটা ফন্টকে আমি এটা সবার আগে রাখবো, কারণ সব কাজের আগে এই কাজটা করব। এটার উদ্দেশ্য হচ্ছে একটা ফন্টকে আমি আমার কম্পিউটার থেকে লোড করব, লোড করে ওয়েবসাইটে দেখাবো। আচ্ছা, আমার কম্পিউটার থেকে একটি ফন্টস বের করার জন্য প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমি কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করব এবং উইন্ডোজ আর প্রেস করার পর এখানে FONTS ফন্টস কথাটা লিখে তারপরে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এবার দেখতে পাচ্ছি যে ফন্টসের ফোল্ডার চলে আসবে। আমার কম্পিউটারে যতগুলো ফন্টস আছে সব ফন্টসের ফোল্ডার চলে আসতেছে। এটা রিলোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে, অনেকগুলো ফন্ট আছে আমার কম্পিউটারের জন্য। আমরা এই ফন্টটা নিয়ে কাজ করব এবং এই ফন্টটা কাজ করার জন্য আমরা প্রথমে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এইখানে ফন্টের নাম আসবে এক্সটেনশন সহকারে, সেই নামটা আমরা কপি করব। কপি করে আমরা এই ফন্ট ফেসের মধ্যে আগে রেখে দেই, তারপর এটা নিয়ে কাজ করব। তো এখন আমাদের কাজ হবে যে এই ফন্টটা যেহেতু আমরা নিয়ে কাজ করব, এই ফন্টটা আমাদের ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা কপি করে ফেলি। ফন্টটাকে কপি করে আমাদের ফাইল আছে, সেই ফাইলের মধ্যে আগে একটা ফোল্ডার বানাই, FONTS ফন্টস নামে একটা ফোল্ডার বানালাম এবং সেই ফোল্ডারের মধ্যে আমার এই কাঙ্ক্ষিত ফন্টটাকে রাখলাম। এবার আমি এটাকে কানেক্ট করে দেবো, এই ফন্টটাকে আমি কানেক্ট করে দেবো CSS ফাইলের মধ্যে। আগে আমরা ফন্ট ফ্যামিলি নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আগে ডিফাইন করব এবং এই প্রপার্টি ডিফাইন করার পরে এই প্রপার্টির এখানে মাই CUSTOMFONT মাই কাস্টম ফন্ট নামে একটা ফন্ট আমরা ডিফাইন করলাম এবং এই কাস্টম ফন্টটাকে ডিফাইন করে রাখলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন SRC হচ্ছে আমি এটার পাথ ডিফাইন করব, যেটা কোথায় আছে, এবং তারপরে হচ্ছে এটাকে আমি ক্লোন দিয়ে URL অর্থাৎ এটার URL আমি ডিফাইন করব এবং এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবং এটা কোথায় আছে, আমার এই ফল্টটা আছে হচ্ছে আমার এই ফোল্ডার থেকে যদি যাই তাহলে এই ফন্টটা কোথায় আছে, এই ফোল্ডার থেকে গেলে প্রথমে এই ফোল্ডার থেকে আমি যে দেখি এই ফোনটা কোথায় আছে, এই ফোল্ডার থেকে আমি প্রথমে এই ফোল্ডার থেকে আমি কি ফন্টস ফোল্ডারের মধ্যে ঢুকতেছি, তার মানে হচ্ছে FONTS ফন্টস ফোল্ডার আমাকে ডিফাইন করতে হবে, FONTS। তারপরে হচ্ছে ফন্টস ফোল্ডারের মধ্যে এই নামে এই ফন্টটা আছে। তো এইবার হচ্ছে কাজ হবে এই ফন্টটাকে আমাদের ইউজ করা। আগে সেভ করি এবং এখন আমাদের ফন্ট ফ্যামিলি আগে আমরা কি সোফিয়া ইউজ করেছিলাম, এখন আমরা মাই কাস্টম ফন্ট ইউজ করব, কারণ মাই কাস্টম ফন্টের মধ্যে আমরা এই ফন্ট ফ্যামিলিকে বা এই ফন্টটাকে রেখে দিয়েছি। এবার একটু রিলোড করে দেখি যে আসলে এতক্ষণের পরিশ্রমটা কোনো কাজে আসলো কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ফোল্ডার থেকে এই ফন্টটা চলে এসছে। তাহলে আমি আরও অন্য একটি ফন্ট নিয়ে কাজ করি, চেষ্টা করি, দেখি এই ফন্টটা নিয়ে কাজ করব। এটাকে আমরা প্রথমে কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে নিয়ে যাই, কপি করে নিয়ে আমাদের ফন্টস ফোল্ডারে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা রিনেম করলাম, রিনেম করে নেম কপি করে আমরা এইখানে রাখলাম। এইখানে রাখার পরে এবার এটাকে আমরা মাই কাস্টম ফন্ট নামে ডিসপ্লে করব এবং এবার একটু রিলোড করে দেখি, দেখতে পাচ্ছি যে এই ফন্টটাও পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমার এই কম্পিউটারে বা নিজের সার্ভারে বা লোকাল সার্ভারে ফন্ট রেখে সেই ফন্টকে কীভাবে ওয়েবসাইটে ডিসপ্লে করা হয়, এই কাজগুলোর জন্য হচ্ছে @ফন্ট ফেস এই ট্যাগটা বা এই প্রপার্টিটা ইউজ করা হয়।
তো এ পর্যন্তই ছিল ফন্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে থাকছে ফন্ট অসম আইকনস, অর্থাৎ আমরা যে আইকন দেখি ফেসবুকের আইকন, টুইটারের আইকন, লগ ইন আইকন, রেজিস্টার আইকন, এই আইকনগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে দেখিয়ে থাকি। এই আইকনগুলো কিভাবে আমাদের ওয়েবসাইটে কি অ্যাড করতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এই বিষয়ক ভিডিও ফন্ট অসম। তো সবাইকে ফন্ট অসমের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।